আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো কাঁচা পেঁপের ইউনিক একটি রেসিপি। আর এইভাবে কাঁচা পেঁপের রেসিপি তৈরি করলে সবার কাছে কিন্তু খুবই প্রশংসনীয় হবেন এবং খেতেও কিন্তু দারুণ মজা। তো চলুন তৈরি করতে যা যা লাগছে। এখানে আমি 2টা কাঁচা পেঁপে নিয়েছি। কাঁচা পেঁপেটা আমি ছিলে পরিষ্কার করে নিব এবং এদিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তো এইভাবে গ্রেট করে নেওয়ার পরে আমি গ্রেটার সরিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে এরকম মিহি করে কাঁচা পেঁপে নিয়েছি। তো এর ভিতরে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নেব। আর এই পেঁপেটা হাত দিয়ে মধ্যে নেওয়ার কারণে সফটও হবে এবং পেঁপের যে পানিটা আছে সেটা বের হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 12 মিনিটের মতো। তারপর 10-12 মিনিট পর ফিরে এসে আমি দেখাচ্ছি পেঁপের থেকে দেখেন কত পানি বের হয়েছে। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এভাবে আমি পানির থেকে পেঁপেগুলো সব উঠিয়ে নিয়েছি। আর আপনারা যদি এরকম পেঁপের তরকারি রান্না করেন তাহলে সবার কাছে কিন্তু খুবই প্রশংসনীয় হবেন আর খেতেও কিন্তু দারুণ মজা। আর এদিকে আমি 2টা ব্রেড নিয়েছি। এই ব্রেডটা আমি এই পেঁপের মধ্যে এভাবে মেখে নিব। আমি এই ব্রেড এবং পেঁপের মধ্যে একটি ডিম ভেঙে নিব। আপনারা এখানে ডিমটা বাড়িয়ে নিলেও হবে। আর এর ভিতরে অ্যাড করে দিব 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট এবং কাঁচামরিচ পেস্ট দিব 1 চা চামচ, 1 কাপ পেঁয়াজ কুচি দেব, স্বাদ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া দেব 1 চা চামচ, হলুদের গুঁড়া দেব 1/2 চা চামচেরও কম দিয়ে এবার আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নেব, যাতে এই ডোটা বেশি সফট হবে না আবার বেশি শক্ত হবে না। এমন করে এই যে এরকম হবে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার তেল নিয়েছি। এবার আমি এই বড়াগুলো ভেজে নেব পেঁপের, এক এক করে সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ইউনিক একটি রেসিপি পেঁপের এটা কেমন হলো। আর পেঁপের বড়াটা আমি এবার উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটি স্ট্যান্ডের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি তেল থেকে, দেখেন কত সুন্দর হয়েছে। এর থেকে বেশি পোড়া পোড়া করব না। আর এই রকমই কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। আর কতটা ফুলকো ফুলকো হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখেন। আর একই তেলের মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পেঁয়াজ পেস্টটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এই পেঁয়াজ পেস্টটা এ পর্যায়ে কোনো লাল লাল ব্রাউন কালার করে ভাজার দরকার নাই। এবার এর ভেতরে অ্যাড করে দিব 1 চা চামচ জিরা পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট এবং রসুন পেস্ট 1 চা চামচ। আর অ্যাড করে দিব কাঠবাদাম পেস্ট 1 কাপ এবং এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। যখন একটু ভাজা ভাজা হবে ঠিক সে পর্যায়ে আমি অ্যাড করে দিব টক দই 1/2 কাপ নিয়েছি। এবার টক দইটাও দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। টক দই এবং এই মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হবে এই পর্যায়ে অ্যাড করে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া দেব 1/2 চা চামচেরও কম, কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেব 1 চা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই মশলাটা যখন ভালোভাবে কষানো হবে তেলটা উপরে ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। আর গরম পানি অ্যাড করে দেওয়ার কারণে কিন্তু কালারটাও ভালো থাকে আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এই ঝোলটা। যখন ঝোল থেকে বলক উঠে আসবে 2 থেকে 3 বলক ঠিক সে পর্যায়ে আমি এই বড়াগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু বড়াগুলো অনেকটা সফট থাকে, এর কারণে বড়াটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব আলতো হাতে। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিটের মতো। তারপর 4-5 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি অলমোস্ট আমার এই ইউনিক পেঁপে রান্না হয়ে গেল। এরকমভাবে পেঁপে রান্না আমি বাসায় প্রায় রান্না করে থাকি, তাই আজ মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের রেসিপিটা কেমন হলো। এবং এখানে অ্যাড করে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা এবং এখানে অ্যাড করে দিব গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং জিরা। এটা আমি ভেজে আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম, সেটা আমি 1 চা চামচ অ্যাড করে দেব। এবার নেড়ে চেড়ে নেব। এবার গরম গরম পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজ এ পর্যন্ত, সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।